হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব। সংস্কৃত অনুবাদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। এই নিয়মটি আমরা যদি কিছুদিন অন্তর অন্তর না অনুশীলন করি তাহলে আমরা প্রায় ভুলেই যাই। তো চলো আমার সঙ্গে আর একবার ওই নিয়মটি স্মরণ করে নাও। তার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো কি কি অনুবাদ নিয়েছি। দেখো, 100টি ফল আনো, 1000টি ফুল আমাকে দাও, 100 জন বালক মাঠে খেলছে। এই অনুবাদগুলি আমরা আজকে করব। দেখো, প্রথম অনুবাদটি কি আছে? 100টি ফল আনো। এখানে ফলটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, ফলম ফলে ফলানি এইভাবে হয়, এটি ক্লিবলিঙ্গ শব্দ। আর এখানে কর্তাটি উজ্জ আছে, তুমি তুমি উজ্জ আছে। আর ফলটি এখানে কি? কর্ম। কি আনো? ফল আনো। এবারে 100টি বলছে, 100টি বলতে অনেকগুলো বোঝাচ্ছে, মানে বহু বচন বোঝাচ্ছে। এক সংখ্যায় এক হলে এক বচন, আর একের বেশি হলে বহু বচন। তাহলে বহু বচনের রূপটি এখানে দিতে হবে ফল শব্দের। ফল শব্দের দ্বিতীয়ার বহু বচনে আছে কি? ফলানি। ফলম ফলে ফলানি, দ্বিতীয়াতে হচ্ছে ফলম ফলে ফলানি। ফলের বিশেষণ এখানে কি? 100। 100 সংস্কৃতে কি হয়? শতম। এখানে বিশেষ্য পদটি যেহেতু বহু বচনে আছে, তাই তার বিশেষণ পদটিও বহু বচনে দেওয়া উচিত। কিন্তু এই শতম, সহস্র এইগুলি যখন বিশেষণ রূপে ব্যবহৃত হয় তখন এরা সাধারণত এক বচনে ব্যবহৃত হয়, এটি নিয়ম। পরের উদাহরণটি কি? 1000টি ফুল আমাকে দাও। এখানে ফুলটিও এখানে কর্ম, 1000টি ফুল বহুবচন বোঝাচ্ছে। ফুল হচ্ছে সংস্কৃতে পুষ্পম, এটি ক্লিবলিঙ্গ শব্দ। পুষ্পম পুষ্পে পুষ্পানি, তাই এখানে দ্বিতীয়ার বহুবচনে হয়েছে পুষ্পানি। বিশেষ্য যে লিঙ্গ যে বিভক্তি যে বচনের হয়, বিশেষণ পদটিও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচনের হয়। এখানে হাজারের সংস্কৃত হচ্ছে সহস্রম, কিন্তু এখানে নিয়ম হচ্ছে শত, সহস্র এই শব্দগুলি যখন বিশেষণ রূপে ব্যবহৃত হয় তখন এরা সাধারণত এক বচনে ব্যবহৃত হয়, তাই হয়েছে সহস্রং পুষ্পানি বা মে দেহি। এরপরে দেখো, এর পরের উদাহরণ, পরের যে বাক্যটি লিখেছি, মজ্জম সহস্রম পুষ্পানি দেহি। মজ্জম আগের বাক্যে মেয়ে লিখেছি, তারপরের বাক্যে মজ্জম লিখেছি কেন? কারণ অস্মদ এবং যুষ্মদ শব্দের দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠীর একবচন, দ্বিবচন, বহুবচনে দুটি করে রূপ হয়। এই দুটি করে দ্বিতীয় রূপটি কখনো বাক্যের প্রথমে বসে না, তাই এখানে মেয়ে হলো না। কিন্তু যখন বাক্যের মাঝখানে বসানো হয় তখন দুটি রূপের যে কোনো একটি বসানো যায়, কিন্তু বাক্যের শুরুতে দ্বিতীয় রূপটি বসানো যায় না, তাই এখানে হয়েছে মজ্জম। আর যাকে দেওয়া হবে তাতেই চতুর্থী বিভক্তি হয়, তাই এখানে হয়েছে মজ্জম। অস্মৎ শব্দের চতুর্থীর এক বচনে মজ্জম। মজ্জম সহস্রম পুষ্পানি দেহি। এরপর 100 জন বালক মাঠে খেলছে, শতং বালকা ক্ষেত্রে ক্রীড়ন্তি। এখানেও শতম আছে, শতমটা বিশেষণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এখানে এক বচনে ব্যবহৃত হয়েছে।